আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি বেশি আলোচনায় থাকেন না, তাকে নিয়ে মিডিয়ায় সেরকম আলোচনা হয় না। যার কথা বলছি তিনি হচ্ছে নুরুল হাসান সোহান। নুরুল হাসান সোহান জাতীয় দল থেকে কেন বাদ পড়েছেন আপনারা বলতে পারবেন? পারবেন না। তার পারফরমেন্স খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। 7 ম্যাচে প্রায় 165 রানের মতো। 7টা ম্যাচে মাত্র 5টি ম্যাচে নেমেছিল, তবু শেষের দিকে 165 রান খারাপ না। মুশফিকুর রহিম অবসর নেওয়ার পর নুরুল হাসান সোহানকে জাতীয় দলে নেওয়া যেতেই পারে। তার পারফরমেন্স মোটামুটি ভালোই। তিনি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে অধিনায়কত্ব করতেছেন, মোটামুটি ভালোই করতেছেন। ফিনিশিংয়ে তার রোলটা দেখেন, অনেক সুন্দর। তার মারগুলো দেখতে ভালো লাগে, তার খেলা দেখতে ভালো লাগে। নুরুল হাসান সোহান ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার বাংলাদেশ। মুশফিকুর রহিমের পর যদি কোনো উইকেট কিপার থাকে, সবার আগে নুরুল হাসান সোহানের নাম আসবে। তাই আমি মনে করি মুশফিকুর রহিমের অবসরের পর নুরুল হাসান সোহানকে জাতীয় দলে নেওয়া যেতে পারে। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদও অবসর নিয়েছেন, আমরা জানি। শামীম পাটোয়ারি, তার ঘরোয়া পারফরমেন্স অনেক ভালো, বিপিএলের পারফরমেন্স অনেক ভালো। শামীম পাটোয়ারিকে ফিনিশিংয়ের জন্য আপনারা নিতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদের বদলি হিসাবে। যেহেতু 2টা স্পট খালি হয়েছে, সেই 2টা স্পটে মুশফিকুর রহিমের বদল নুরুল হাসান সোহান এবং মাহমুদুল্লাহর জায়গায় শামীম পাটোয়ারি নেওয়া যেতেই পারে। বাংলাদেশের টিম আমার মনে হয় যদি এরা আসে ভালো করবে। যদি এদের যত্ন নেওয়া যায় তাহলে এরা ভালো পারফর্ম করবে। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।